আমরা গত ক্লাসে ফুল সাবট্রাক্টর পড়ছিলাম, ঠিক আছে? তো ফুল সাবট্রাক্টরের টেবিলটা দেখেছিলাম, তাই না? টেবিলটা দেখা হচ্ছিল, তো আমরা এখান থেকে আজকে এক্সপ্রেশন লেখাটা লিখি আর কি, ঠিক আছে? এক্সপ্রেশনটা লিখি, তাহলে আমরা সার্কিটটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, বি এর এক্সপ্রেশনটা কি লেখা ঠিক আছে? দেখো তো কোন জায়গাতে কি প্রাইম মিস হয়ে গেছে, এরকম কি কিছু আছে, দেখো তো। না ম্যাম, ঠিক ঠিক আছে আছে না? ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কি তারপর কি লেখা যায়? বড়কে আমি এরপর এটা কি কি ওয়াই এক্সর জেড লেখা যায় না? ওয়াই এক্সর জেড লেখা যায়, আর এটা থাকে ওয়াই জেড, আর এটা কি ওয়ান হয়ে যায়, তাই না? তো এতটুকু পর্যন্তই আমরা সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, তোমাদের সিআর কি প্রেজেন্ট আছে এখন ক্লাসে? আচ্ছা শোনো, তোমাদের তো 4টা ক্লাস টেস্ট হবে, তো মিড টার্ম ব্রেকের আগে একটা ক্লাস টেস্ট হবে, আরো একটা একটা তো হয়েছে, আর একটা হবে। এখন নেক্সট উইকে কবে ক্লাস টেস্ট নিলে তোমাদের জন্য সুবিধা হয়? ম্যাম, এটা কি সানডের মধ্যে জানালে হবে? সানডের মধ্যে জানালে হবে। জি ম্যাম। তাহলে ম্যাম একটু ডিসকাস করে তারপর হ্যাঁ, সবাই ঠিক যান। আছে, তোমরা ডিসকাস করে আমাকে জানিও। ঠিক আছে। জি ম্যাম।
ম্যাম সিলেবাস সিলেবাস সিলেবাসটা সিলেবাস হবে আমাদের গত ক্লাস পর্যন্ত আর কি। গত ক্লাস এক্স্যাক্টলি না, মানে আজকের ক্লাসই ফুল সাবজেক্টের পর্যন্ত। ঠিক আছে, আজকের ক্লাসে তো আমি ফুল সাবজেক্টের পরে আরো কিছু পড়াবো। এই ফুল সাবজেক্টের পর্যন্ত হচ্ছে সিলেবাস হবে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি তুমি সিআর? জি ম্যাম। আচ্ছা, তো তোমাদের নেক্সট উইকে একটা ক্লাস টেস্ট নিতে চাচ্ছিলাম। ঠিক আছে, কোন দিন কোন সময় নিলে তোমাদের জন্য কনভেনিয়েন্ট হয় আমাকে জানিও। ঠিক আছে। ম্যাম নেক্সট উইকে না নিয়ে ম্যাম হচ্ছে মিড এর পরে দিলে ম্যাম আমাদের জন্য একটু ভালো হয়। ম্যাম আমাদের হচ্ছে নেক্সট উইকে ল্যাব ফাইনাল, আবার হচ্ছে অনেকগুলো কুইজ তোমরা যদি হয় নাই তো। জানাতে না পারো তখন তাহলে আসলে আমাকে চুজ করে দিতে হবে, বুঝতে পারছো? সেটা তোমাদের জন্য সুবিধাজনক নাও হতে পারে। কুইজ থাকবেই, ঠিক আছে, কুইজ থাকবেই। কুইজ দিয়ে ফেলো, তোমাদের জন্যই ভালো হবে। তাহলে মিড টার্ম ব্রেকটা তোমাদের আরামে কাটবে, না হলে কিন্তু একটা প্রেশার থেকে যাবে, বুঝতে পারছো? আর এমন কোনো ম্যাম কঠিন পরীক্ষা হবে না, পরীক্ষা খুব সহজ হবে। ম্যাম দুই সেকশনকে একসাথে নিবেন? দুই সেকশন একই সাথে নিতে পারলে আমার জন্য ভালো হয়, আর যদি একই সাথে না হয় তাহলেও সমস্যা নেই। জি ম্যাম, তাহলে আমি জানাবো ম্যাম আপনাকে। হ্যাঁ, তুমি তাহলে ওই সিআর, অন্য সিআর এর সাথে কথা বলে দেখো। ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। তো এই হচ্ছে তোমার ফুল সাবট্রাক্টরের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, এটা তো তোমরা এমনি পারোই। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এখানে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে ফুল সাবট্রাক্টরে? না ম্যাম। ঠিক আছে, তাহলে কারো সমস্যা নাই। তাহলে আমরা এখন পরের টপিকে যাব। ঠিক আছে, পরের টপিকটা হচ্ছে কোড কনভার্সন। আচ্ছা, আমরা আহ, আচ্ছা, এখানে স্ক্রিনে তোমরা আহ, দুটো কোড দেখতে পাচ্ছ। ঠিক আছে, দুইটা বাইনারি আলাদা আলাদা কোড দেখতে পাচ্ছ। একটার নাম হচ্ছে বিসিডি কোড, এখানে নিচে আবার লেখা আছে 8421 কোড। ঠিক আছে, আর অন্য কোডটার নাম হচ্ছে এক্সএস 3 কোড। আচ্ছা, বিসিডি এই কথাটা তো আমি কখনো ব্যবহার করি নাই, করেছি তোমাদের সাথে? 8421 কোডই বলেছি, তাই না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। বিসিডি মানে আসলে কি? বিসিডি মানে হচ্ছে, তো কেউ কি জানো বিসিডি মানে কি? কেউ কোনো মানে এক্সপেরিমেন্ট শুনেছো? ম্যাম বাইনারি টু ডেসিমাল। এটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে, বাইনারি কোডের ডেসিমাল মানে হচ্ছে যে আহ, তুমি প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে বাইনারিতে কোড করবা। ধরো আমি যদি এরকম লিখি যে এটা বাইনারি
এটা বিসিডি, ঠিক আছে। ধরো 9 এর বাইনারি কোড হচ্ছে 1001, ঠিক সেমটাই হচ্ছে বিসিডির ক্ষেত্রে 1001। কিন্তু যখন 10 সংখ্যার কথা আসবে, এখানে কি দুইটা ডিজিট না, 1 আর 0, তো বাইনারিতে এটার কোড হবে হচ্ছে 1010। কিন্তু বিসিডি তে কি হবে জানো? বিসিডি তে 1 কে আলাদাভাবে কোড করা হবে, 0 কে আলাদাভাবে কোড করা হবে। মানে বিসিডি তে হবে হচ্ছে 0001000। এটা হচ্ছে 1 এর কোড, পরের অংশ হচ্ছে 0 এর কোড। মানে এটা আসলে আলটিমেটলি এরকম দাঁড়াবে। কথাটা কি বুঝছো? বিসিডি তে প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে কোড করা হয়। তাহলে 11 এর কোড কত হবে বলো তো? 11 এর বাইনারিতে কোড হচ্ছে 1011, কিন্তু বিসিডি তে কোডটা দাঁড়াবে হচ্ছে 00010001। তার মানে ঠিক আছে, এরকম কোড পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি সবাই? না ম্যাম, আরেকবার একটু বললে ভালো হয়। মানে বিসিডি তে যেটা করা হয়, কোন একটা ডেসিমাল নাম্বার, সেটাকে প্রত্যেকটাকে আলাদাভাবে, প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, বিসিডি কোডের ক্ষেত্রে। মানে 15-র বাইনারি কোড হচ্ছে এটা, যেটা তোমরা সবাই অলরেডি জানো। কিন্তু যদি বিসিডি তে কোড লিখি, সেটা হবে এরকম: ফার্স্টে 1 এর কোড, তারপর 5 এর কোড। 5 এর কোড কত বলো তো? 101। ঠিক আছে, তো এই জিরো জি গুলাকে আমরা ম্যাম। ignore করতে পারি না, বাম সাইডে যে জিরো থাকে সেটাকে আমরা ছড়িয়ে দিয়ে লিখতে পারি এরকম। এখন কি বুঝছো? জি ম্যাম, এখন বুঝতে পারছি। মানে এই জিরো গুলাকে আসলে আমরা ইগনোর করছি। আচ্ছা, এখন টেবিলটাতে একটু আবার মনোযোগ দাও। টেবিলটাতে তোমার 0 থেকে 9 ডেসিমাল ডিজিট পর্যন্ত বিসিডি কোড দেখানো হয়েছে, মানে 4 বিটে সীমাবদ্ধ রাখা হয়েছে। এরপর যদি 10 এর বিসিডি কোডটা লিখতে, সেটা হয়ে যেত 5 ডিজিট, মানে 5 বিট, সরি ডিজিট না, বিট। ঠিক আছে, তো এখানে 4 বিট পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। আর পাশে আর একটা কোড আছে, যেটার নাম হচ্ছে এক্সেস 3 কোড। ঠিক আছে, এক্সেস 3 কোডটা আসলে কি? ধরো কোনো একটা সংখ্যা, হ্যাঁ, সেই সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স এর যে বাইনারি কোড, সেটা এক্স এর বাইনারি কোড। আর এক্স এর যে, সরি আমি এখানে লিখছি কেন, দেখো এখানে দেখো, আহ একটু খেয়াল করে শোনো সবাই। ধরো এক্স হচ্ছে কোনো একটা নাম্বার, তার বাইনারি কোড আর তার এক্সেস 3 কোড আমরা দেখব। আমি এটা কি লিখছি বোঝা যাচ্ছে? এটা এক্স ইনভার্টেড কমা, তারপর এক্সেস 3 কোড যদি লিখবো, ধরো কোনো একটা এক্স সংখ্যার, তাহলে তার যে বাইনারি কোড, ধরো সেটা যেভাবে বের করা সেভাবে আমরা বের করব। আর সেই এক্স সংখ্যাটার এক্সেস 3 কোডটা কি হবে? x+3 যে বাইনারি কোড সেটা। আমার কথা কি বুঝছো? মানে জিরোর বাইনারি কোড কত? জিরোর বাইনারি কোড হচ্ছে 0000। তাহলে জিরোর এক্সেস 3 কোড কত হবে? জিরোর এক্সেস 3 কোড হবে 0+3। 0+3 মানে কত বলো? 3। 3 যে বাইনারি কোড সেটা। আমি কথাটা কি বুঝছো সবাই? জি ম্যাম। এই দেখো প্রথমটাতে দেখো, জিরোর বিসিডি কোড হচ্ছে 000, এটা তো তোমরা জানো। কিন্তু জিরোর এক্সেস 3 কোড কত? 3 এর এক্স কোড। এক্সেস 3 মানে কি বলতো? এক্সেস, এই কথাটার মানে কি? বেশি না? মানে 3 বেশি। হ্যাঁ, 3 বেশি। তাহলে 1 এর কোড তো জানো কি হবে? তাহলে 1 এর এক্সেস 3 কোড কি হবে? 1+3 মানে 4 এর কোড। বুঝতে পেরেছো? ম্যাডাম, তার মানে আমরা ডেসিমাল যোগ করে তারপর বাইনারিতে কনভার্ট করতেছি। হ্যাঁ, ডেসিমেল যোগ করে বাইনারিতে কনভার্ট। তাহলে দেখো 9 এর যে এক্সেস 3 কোড, সেটা আসলে কতর কোড বলতে পারো? 12-র কোড, তাই না? জি ম্যাম। সেটাই। ঠিক আছে, তাহলে 8 এর এক্সেস 3 কোড কত হবে? 11 এর কোড। ঠিক আছে, এভাবে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে,
এখন আমরা যেটা পড়তে চাচ্ছি আজকে সেটা হচ্ছে আমরা একটা কোড কনভার্সন সার্কিট ডিজাইন করতে চাচ্ছি। কোড কনভার্টার ডিজাইন করতে যাচ্ছি, যেখানে আমরা একটা বিসিডি কোডকে ইনপুট দিব, আউটপুটে পাবো হচ্ছে এক্সএস3 কোড। ঠিক আছে, এরকম একটা আমরা কোড কোড কনভার্টার সার্কিট ডিজাইন করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বলো তো এই কোড কনভার্টার সার্কিটের ইনপুট সাইডে কে থাকবে? বিসিডি, আর আউটপুট সাইডে থাকবে এক্সএস3। ইনপুট দিতে হবে আর আউটপুট দিতে হবে, বলতে পারবে না কেউ? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি বলেছি যে এই কোড কনভার্টার সার্কিটে ইনপুট কয় বিট হবে আর আউটপুট কয় বিট হবে। এখন কি কথা শুনতে পাচ্ছ না? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই কোড কনভার্টার সার্কিটে ইনপুট কয় বিট হবে আর আউটপুট কয় বিট হবে, বলতে পারো? ম্যাডাম ইনপুট ম্যাম 8 বিট আর 4 বিট আউটপুট হবে না? 4 4 বিট বিট। 4 বিটই হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমাদের বইয়ে কোডে দেওয়া আছে, আমি বইয়ে এক্সাম্পলটাতে যাই। আচ্ছা, দাঁড়াও, এখানে আমার তো এই যে আমরা এই টপিকটা পড়ছি 4.5 কোড কনভার্সন পড়ছি। ঠিক আছে, কোড কনভার্সন এটা তোমরা একটু রিডিং পড়বা, এখানে যে কথাগুলো বলা আছে এবং এখানে টেবিলটা দেখানো আছে। ঠিক আছে, ট্রুথ টেবিল দেখানো আছে কোড কনভার্টার সার্কিটের। ট্রুথ টেবিলটা আর কিছুই না, যেটা আমরা দেখলাম একটু আগে। ইনপুটে হচ্ছে বিসিডি কোড আছে আর আউটপুটে হচ্ছে এক্সএস3 কোড আছে। আচ্ছা, আমাকে এখন বলো যে আমরা তো কোড কনভার্টার সার্কিট ডিজাইন করতে চাচ্ছি, সেই কোড কনভার্টার সার্কিটের ইনপুট আউটপুটের টেবিলটা আমরা জানি। হ্যাঁ, যেহেতু আমরা সার্কিট ডিজাইন করব এখন, ইনপুটের প্রত্যেকটা বিটের নাম আছে, আউটপুটের প্রত্যেকটা বিটের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, ইনপুটের 4টা বিটের নাম হচ্ছে এবিসিডি, আর আউটপুটের যে তুমি কোড পাবা তার 4 বিট হচ্ছে 4 বিটের নাম WXYZ। ঠিক আছে, তো ট্রুথ টেবিল তো আমরা জানলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে? পরের স্টেপটা কি হবে বলতে পারো কেউ? আচ্ছা, যেটা ম্যাম মনে হয় পরের বলো, স্টেপটা সমস্যা কি? নাই। হ্যাঁ, কি করতে হবে? ম্যাম কি জিজ্ঞেস করলেন ম্যাম, বুঝতে পারিনি। আমি বলছি যে আমরা কোড কনভার্টার সার্কিটটা ডিজাইন করতে চাই। ঠিক আছে, যে সার্কিটটা ডিজাইন করতে চাই সেই সার্কিটের ট্রুথ টেবিল আমরা তো জানি। ঠিক আছে, এখন জানার পরে আমাদের পরবর্তী স্টেপটা কি হওয়া উচিত? ম্যাম বুলিয়ান অ্যালজেব্রা ওটা দিয়ে এক্সপ্রেস হ্যাঁ, করব। আমাদের আউটপুটের এক্সপ্রেশন লিখতে হবে, তাই না? ঠিক আছে, আউটপুট গুলার এক্সপ্রেশন লিখতে হবে। আচ্ছা, আউটপুট গুলার এক্সপ্রেশন লিখি, ধরো WXYZ। আচ্ছা, আমি তো আসছি,
আচ্ছা, ডাব্লিউ এক্সপ্রেশনটা ডাব্লিউ কখন কখন হয় বলো তো? 5 6 7 8 9 কম্বিনেশনে না? জি ম্যাম। আচ্ছা, এক্স হচ্ছে ওয়াই কখন কখন হয়? 0 ম্যাম 3 4 7 8। 7 8 হয়। আর জেড হচ্ছে 0 2 4 6 8 এই কম্বিনেশনে হয়। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা ডাব্লিউ এক্স ওয়াই জেড সব এক্সপ্রেশন লিখলাম, ঠিক আছে। এখন এক্সপ্রেশন লেখার পরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা এক্সপ্রেশন কিন্তু আসলে লিখি না, লিখলাম হচ্ছে সাম অফ মিন টার্ম এক্সপ্রেশন, ঠিক আছে। এখন এখান থেকে তো আমরা সার্কিট রাখতে পারবো না, পারবো না। আমরা চেষ্টা করব যে মিন টার্ম গুলো পেলাম এটাকে কে ম্যাপে বসিয়ে মিনিমাইজ করার জন্য। তো কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে কেউ কি বলতে পারবা? ম্যাম 4 ভেরিয়েবলের জন্য 4 ভেরিয়েবল। আমার ইনপুট কত ভেরিয়েবল? 4 ভেরিয়েবল। কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে এটা কিভাবে আমরা ডিসাইড করব? ইনপুট লাইন কয়টা সেটা সেখান থেকে, যেহেতু 4টে ইনপুট লাইন, তাহলে আমার 4 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে, ঠিক আছে। আচ্ছা 4 ভেরিয়েবলের যে কে ম্যাপ লাগবে, তাহলে এখন এখানে একটা জিনিস দেখো, 4 ভেরিয়েবলের কে ম্যাপে কয়টা সেল বলো তো? 16টা সেল, তাই না? কিন্তু আমরা এখানে এখানে এই ট্রুথ টেবিলে কয়টা কয়টা মিন টার্মের উল্লেখ আছে বলতো? 10টা মিন টার্মের উল্লেখ আছে, তাই না? 10 জি থেকে ম্যাম। 15 পর্যন্ত যে মিন টার্ম, সেটার ব্যাপারে কি আমরা কিছু জানি? 10 থেকে 15 মিন টার্মের ব্যাপারে কিছু জানি না। তো 10 থেকে 15 পর্যন্ত মিন টার্মের ব্যাপারে যে আমরা কিছু জানি না, সেজন্য আমরা কি করব, 10 থেকে 15 পর্যন্ত যে সেলগুলো, সেই সেলগুলোতে আমরা ডোন্ট কেয়ার বসাবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? ম্যাম কি বসাবো? 10 থেকে 15 পর্যন্ত যে সেলগুলো, সেই সেলগুলোতে আমরা ডোন্ট কেয়ার বসাবো, ঠিক আছে। আচ্ছা জি ম্যাম। হ্যাঁ, বুঝছো সবাই? কারণ কি, কারণ ওই মিন টার্ম গুলোর ব্যাপারে কোনো উল্লেখ এখানে নাই, ঠিক আছে। তাহলে দেখো ডাব্লিউর আমরা কে ম্যাপ করি। ডাব্লিউর জন্য যে কে ম্যাপটা করব, আচ্ছা আমার ইনপুটের নাম এ বি সি ডি, আমি এখানে এ বি এখানে সি ডি বসাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব, প্রথমেই প্রথমেই হচ্ছে 10 11 12 13 15 14 এই সেলগুলোতে ডোন্ট কেয়ার বসালাম, ঠিক আছে। ক্লিয়ার সবার? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এরপর যেটা করব, ডাব্লিউ কোন কোন সেলে হয়েছিল? 5 থেকে 9 পর্যন্ত সেলে। আচ্ছা তাহলে আমি বসাই 5 6 7 8 9 এই সেলগুলোতে 1। আচ্ছা যে সেলে কিছু বসে না সেই সেলগুলোতে কি বলতো? 0 ম্যাম। সেই সেলগুলোতে 0, ঠিক আছে। তাহলে আমরা চাচ্ছি ডাব্লিউর একটা মিনিমাইজড এক্সপ্রেশন বের করতে, সেই জন্য আমরা কি করলাম, ডাব্লিউটাকে কে ম্যাপে প্লট করলাম। এখন আমাদের কি করতে হবে, গ্রুপিং করে এক্সপ্রেশনটা বের করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, গ্রুপিং করে যদি আমি এখন এক্সপ্রেশনটা বের করি, আচ্ছা আগে আমাকে বলো গ্রুপটা কিভাবে করা যায়, তোমাদের কি মনে হয়? মানে কারো কিছু মনে হচ্ছে না? কোনো আইডিয়া, কোনো সাজেশন নেই ম্যাম তোমাদের? আটটা আটটা করে। আটটা আটটা করে? মানে কোন আটটা আটটা? ম্যাম হচ্ছে থার্ড রো আর হচ্ছে রো? ফোর্থ রোটা আচ্ছা হ্যাঁ, একসাথে এটা করা একটা যায়। হতে পারে। আচ্ছা আর আর কি করা যায়? এই যে 5 7 6 এগুলোর ওয়ান গুলোকে 5-এর 7 গ্রুপ করব, জি নাকি ম্যাম, ওটা 5 তো করা 7 যায়। 13 15 গ্রুপ গ্রুপ করব? ম্যাম চারটা একসাথে করলে তো মনে হয় ভালো 4টা হয়। একসাথে গ্রুপ করলে আমার জন্য ভালো হবে, কারণ আমার এক্সপ্রেশন ছোট আসবে। আর কি করা যায় লাস্টের ওয়ানটাকে? শেষের ওয়ানটাকে আমি আবার এভাবে গ্রুপ করি, ঠিক আছে? এভাবে গ্রুপ করলাম। আচ্ছা এখন বলো, সবুজ রঙের যে 8টা সেলের গ্রুপ, সেখান থেকে কি টার্ম পাওয়া যাবে? ম্যাম এ বি বার। না ম্যাম, শুধু এ পাওয়া যাবে। শুধু এ পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে। নীল রঙের গ্রুপটার জন্য কি টার্ম পাওয়া যাবে? ম্যাম বিডি। নীল রঙের গ্রুপটার জন্য পাওয়া যাবে হচ্ছে বিডি। আচ্ছা রিফাত 195, জি ম্যাম। আচ্ছা তোমার কি মনে হয় লেখা ঠিক হচ্ছে? মিন টার্মগুলো লেখা ঠিক আছে? ম্যাম ম্যাম আমি প্রপারলি একদম বুঝতে পারিনি, মানে একদম ক্লিয়ার হয়নি আমার। কোনটা ক্লিয়ার হয়নি? ম্যাম গ্রুপিং করাটা। মানে কেন ক্লিয়ার হয়নি? আমি যখন কেম আপ পড়াচ্ছিলাম তখন তুমি কেন বলো না যে তোমার ক্লিয়ার না? ম্যাম আমি একটা ক্লাস মিস দিয়েছিলাম কেমেপের সময়, সেই জন্য মনে হয় ক্লিয়ার। আমি কেম আপে একটা ক্লাস করাইনি, আমি কেম আপে অনেকগুলো ক্লাস করেছি, তুমি কেন বলো না তখন? ভাবছিলাম ফ্রেন্ডের কাছ থেকে ক্লিয়ার হয়নি। আচ্ছা এটা তুমি জেনে নিবা, ঠিক আছে? না জানলে কিন্তু হবে না, ঠিক আচ্ছা। আছে? আচ্ছা ওর মুশফিক 155, শুনতে পাচ্ছ? Yes, ma'am. জি ম্যাম। তুমি কি তুমি বুঝতে পারছো গ্রুপিং গুলো? জি ম্যাম। আচ্ছা তুমি কি বলতে পারবে এই যে বেগুনি রঙের একটা গ্রুপ করা হয়েছে, এই গ্রুপটার জন্য আমরা কি টার্ম পাবো? বিসি। বিসি, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পেলাম হচ্ছে এ প্লাস বিডি প্লাস বিসি। এটা কি আর কোনো কিছু করা সম্ভব? আর সিম্পলিফাই করা সম্ভব? বি কমন নেওয়া যায়। বি কমন নেওয়া যায়, হ্যাঁ। এরকম করলে আমাদের জন্য একটা অ্যান্ড গেট কমে যাবে, ঠিক আছে? ওকে, এটা করলাম হচ্ছে ডাব্লিউর জন্য। এরকম করে আমার 4টা কেম্যাপ সলভ করতে হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড এর জন্য। এক্স এর জন্য যদি আমি লিখি এখন, এক্স এর জন্য আমার এরকম আরেকটা কেম্যাপ করতে হবে। আচ্ছা এক্স এর জন্য আমরা যে কে ম্যাপটা সলভ করব, ঠিক আছে? এক্স এর জন্য যে কে ম্যাপটা সলভ করব, এই কে ম্যাপেও আগের মতো 10 11
12, 13, 14, 15 এই সেলগুলোতে ডোন্ট কেয়ার থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন এক্স কোন কোন কম্বিনেশনে হাই ছিল এটা আমরা একটু দেখি। 1, 2, 3, 4 এবং 9। 1 এরকম আমরা একটা কে ম্যাপ পাবো। ঠিক আছে, জিরো গুলো আমি বসাচ্ছি না, জিরো গুলো আসলে না বসালেও চলবে। ঠিক আছে, আর তোমাদের কারো যদি জিরো বসাতে ইচ্ছা করে জিরো বসে সিম্পলিফাই করবা। আচ্ছা আকাশ, রোল নাম্বার 164। জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আকাশ, তুমি বলতে পারবা এই যে এক্স এর যে কে ম্যাপ এটা আমরা কিভাবে গ্রুপ করতে পারি? তোমার কি মনে হয় কিভাবে করলে ভালো হয়? জি ম্যাম। ম্যাম 15, 14 আর 11, 10 একসাথে নেওয়া যেতে পারে। 15, 14, 11, 10 এখানে কি কোনো ওয়ান আছে? এখানে তো কোনো ওয়ান নেই, আমরা তো আচ্ছা, শুধু ডোন্ট কেয়ার গুলাকে গ্রুপ করব না। তাহলে ম্যাম 1, 3, 9, 10 নেওয়া যায়। 1, 3, 9, 10 কিভাবে? ম্যাডাম 1, 3, 9, 10 তো অ্যাডজেসেন্ট সেল না। 9, 9, 11 ম্যাডাম, 9, 11 সরি। হ্যাঁ, 1, 3, 9, 11 নেওয়া যায়, নেওয়া যায়। হ্যাঁ, এটা একটা হয়। আর কি করা যায়? ম্যাম 4 আর 12। 4 আর 12, হ্যাঁ এটা একটা গ্রুপ হতে পারে। আর ম্যাডাম 2 আর 3। 2 আর 3, আচ্ছা 2 আর 3 গ্রুপ করলে ভালো হবে নাকি অন্যরকম? আচ্ছা অন্যদের কি মনে হয় 2 আর 3 গ্রুপ করা ভালো ম্যাম হবে নাকি? 2, 3, 10, 11 করলে ভালো হবে। 2, 3, 10, 2, 10 3, হ্যাঁ 10, 11 এইভাবে আমরা গ্রুপ করলে আমাদের টার্মটা ছোট আসবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এখন তাহলে এক্স এর জন্য যে এক্সপ্রেশন লিখবো এইটার জন্য কি এক্সপ্রেশন পাওয়া যাবে? এই যে এই 4 আর 12 গ্রুপের জন্য ম্যাম বি সি বার ডি বার। এটা পাওয়া যাবে হচ্ছে বি সি বার ডি বার। ঠিক আছে, আচ্ছা আর 1, 3, 9, 11 জন্য যে গ্রুপটা সেখান থেকে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ম্যাম বি বার ডি আসবে। বি বার ডি। হ্যাঁ, বি বার কেন? দেখো বি এর ভ্যালু হচ্ছে এই সেল এখানে, আর এখানে বি এর ভ্যালু 0 এই কারণে। আচ্ছা অন্য টার্মটা কি হবে? লাস্ট টার্মটা বি বার সি ম্যাম। বি বার সি। বি বার সি হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের এরকম একটা টার্ম আসবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে কি আমরা আর কিছু করতে পারি কিনা বলতো? কি আর কিছু করা যাবে এখান থেকে? আর কোনো সিম্পলিফিকেশন পসিবল? বি বার কমন নিতে পারি তাই না? জি ম্যাম। আচ্ছা কমন তো নিলাম, কমন নেওয়ার পর এভাবে লিখতে পারি এটা হচ্ছে ডি মর্গানস ল থেকে লিখলাম। ঠিক আছে, সি বার ডি বার ইকুয়াল হচ্ছে সি প্লাস ডি হোল বার। হ্যাঁ, এই অংশ এটা আমরা এভাবে লিখতে পারি। বুঝছো তো? এই অংশটা বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে ক্লাসের সাথে সাথে বলবা। ঠিক আছে, আমি মানে 5 বার বলতেও আমার অসুবিধা নাই, কিন্তু আমাকে সাথে সাথে বলবা। আচ্ছা তো এখান থেকে কি আর কোনো কিছু সম্ভব? আর কোনো কিছু সিম্পলিফিকেশন পসিবল নাকি এখানেই আমরা শেষ জি ম্যাম করব? বি এক্সর সি এক্সর ডি। বি এক্সর সি এক্সর ডি, তাই কি? অন্যদের কি ম্যাডাম মনে হয়? সি প্লাস ডি হবে।
এটা হবে না। সি এক্সর ডি কোথা থেকে আসবে বলো? এটা না, এটা হবে হচ্ছে বি এক্সর সি প্লাস ডি। ঠিক আছে, বুঝছো তো? জি আচ্ছা, ম্যাম। যদি না বুঝো তাহলে আমি ভেঙে লিখতে পারি। আমি যদি ভেঙে ভেঙে লিখি, ধরো এরকম লিখলাম যে বি পি বার বি বার পি, হ্যাঁ, যেখানে হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে সি প্লাস ডি, তাহলে এটা দাঁড়াবে বি এক্সর পি, পি এর মান যদি আমি বসাই বি এক্সর সি প্লাস ডি। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এটা আমরা করলাম হচ্ছে ডাব্লিউ আর এক্স এর জন্য, ওয়াই এর জেড এর জন্য আমাদের এটা করতে হবে। ঠিক আছে, এরকম কি ম্যাপ করতে হবে। তো আজকে তোমাদের আমি এটা দেখাবো না ওয়াই জেড, আমি এরপর নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। ম্যাম বলো। ম্যাম আচ্ছা, এখানে যে WXYZ এই ভ্যালুগুলো ম্যাম কোথা থেকে আসছিল? কোথা থেকে আসছিল? আচ্ছা, কেউ বলতে পারবা কোথা থেকে আসছে ভ্যালুগুলা? এক্সেস 3 করছে ম্যাম ট্রুথ টেবিল থেকে আসছে। যে তুমি যে স্ক্রিনে ট্রুথ টেবিল দেখতে পাচ্ছ, সেই ট্রুথ টেবিল থেকে আসছে। বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, মানে হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালুটা ওইটার সাথে আমরা 3 প্লাস করার পর হচ্ছে রাইট সাইডে আউটপুটটা আসছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা, রোল নাম্বার 153 প্রেজেন্ট আছো? 154? আমার কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। ও আচ্ছা, 154 আছেন। 155? ইয়েস ম্যাম। 156? Yes, ma'am. 157? প্রেজেন্ট ম্যাম। 158? 159? Yes, ma'am. I'm present. আচ্ছা আচ্ছা, ওকে। 160? প্রেজেন্ট ম্যাম। 161? Yes, ma'am. 161 তো আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে 163? 163 নাই না? 164? Yes, ma'am. 167? Yes, ma'am. 168? 170? Yes, ma'am. 171? 172? 173? Yes, ma'am. 174? 175? Ma'am, 175. ম্যাম কথা শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। 176 আছো? 176? Ma'am, 175. হ্যাঁ, 175 কে তো প্রেজেন্ট দিয়েছি। 176 আছে? 177? ইয়েস ম্যাম। আচ্ছা, 178? 178? 179? Yes, ma'am. 180? ইয়েস ম্যাম। 181? Present, ma'am. 183? Yes, ma'am. 184? Yes, ma'am. 185? 186? 186? 187? আচ্ছা, 193? Yes, ma'am. 195? Yes, ma'am. 196? Yes, ma'am. 198?
আচ্ছা 199, আচ্ছা 200, 201, Yes, ma'am. 202, Yes, ma'am. 203, 204, Yes, ma'am. 205, 206, Yes, ma'am. 207, Present, ma'am. আচ্ছা 16, 02, 05, 150, তারপর হচ্ছে 137, 14 থেকে 137, 17 ব্যাচের 167। আচ্ছা ওকে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত, ঠিক আছে? তোমরা তাহলে আমাকে জানিও যে কবে কুইজ দিতে চাচ্ছ, ক্লাস টেস্ট দিতে চাচ্ছ, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।